নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকবে তা হলো রাজ্যের আবহাওয়া ঠিক কেমন থাকবে। বসন্তেই গরমে হাঁসফাঁস অবস্থা, মার্চেই জারি তাপপ্রবাহের সতর্কতাও। রবিবার রাজ্যের 4 জেলায় বইবে লু, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আপনাদের জানিয়ে রাখি পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ময়দান চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, ঠিক কি জানানো হয়েছে? সবে বসন্ত, অবশ্যই এখনো গ্রীষ্ম এসে পৌঁছয়নি, কালকে দোল আছে, ঠিক কি পূর্বাভাস? একেবারেই তাই। দেখো, আমরা সময়টা হিসেবে ধরলে বসন্তে দাঁড়িয়ে আছি। সামনেই বসন্ত উৎসব, দোল এবং হোলি। কিন্তু সময় বসন্ত থাকলেও আবহাওয়ার যা গতি প্রকৃতি সেটা জানান দিচ্ছে যে ভরা গরম এবং তার যে প্রভাব সেটা কিন্তু তার স্পেল রীতিমতো শুরু হয়ে গিয়েছে। সূর্যের তাপ যেরকম বাড়ছে, রোদের তাপ বাড়ছে এবং সেই সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে আরো গরম বাড়বে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এবং যেটা জানা গিয়েছে আবহাওয়া দফতরের তরফে যে আগামী 16 তারিখের পর থেকে, অর্থাৎ ঠিক হোলির পর থেকেই কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং সেটা কোথাও গিয়ে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এবং সেটা 40-এর কাছাকাছি পৌঁছে যেতে পারে। সেই সতর্ক বার্তা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলা, বীরভূম, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু তাপপ্রবাহ বইতে পারে। অর্থাৎ সময়ের হিসেবে ধরলে বসন্তে তাপপ্রবাহ, এটা কিন্তু আগামী ভরা গরমে সেই গরমের প্রভাব কতটা চলতে পারে তার কিন্তু একটা আগাম পূর্বাভাস বা তার একটা ট্রেলার বলা যেতে পারে এই বসন্তেই রাজ্যের মানুষ ইতিমধ্যেই টের পাচ্ছে। অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতাও কিন্তু অনেকটাই কম, যার ফলে কিন্তু একটা শুষ্ক ভাব এই সময় রয়েছে। যদিও আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে সকাল 11টা থেকে বিকেল 4টে এই নির্দিষ্ট সময়টাই কিন্তু বিশেষ করে যারা অল্প বয়সী শিশু এবং বয়স্করা তারা বাড়ির বাইরে বেরোনোর ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সতর্কতা নেবেন। তার কারণ তারা কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন, তেমনটা কিন্তু একটা আশঙ্কা রয়েছে। কেননা ঠান্ডার পরেই বসন্তে যে হিমেল হাওয়া থাকে সেই জায়গায় আচমকা এই রোদের তাপ বৃদ্ধি এবং 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রার তারতম্য, সেটা কিন্তু শরীরের পক্ষে খুব একটা স্বস্তিদায়ক হবে না, তেমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। ফলে সেই গরমের যে স্পেল, যেটা আমরা এর গত বছরও দেখেছি ধীরে ধীরে সেটা বাড়ছে, সেটা কিন্তু এবার কিন্তু সেটা আরো অনেকটা বাড়বে, এমনটা কিন্তু একটা পূর্বাভাস ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। অন্যদিকে আমরা যদি দেখি AQI অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, সেটা কিন্তু শহরে ধীরে ধীরে বাড়ছে। এই মুহূর্তে 149, অর্থাৎ সেই বাতাসে ভাসমান যে সমস্ত ধূলিকণা রয়েছে সেই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সেটাও কিন্তু মধ্যম মানের রয়েছে এই মুহূর্তে শহর কলকাতায়, যেটা দিল্লিতে অনেকটাই বেশি। তার কারণে কিন্তু পরিবেশের তরফ থেকে যারা পরিবেশ বিজ্ঞানী তারা কিন্তু রীতিমতো আশঙ্কা প্রকাশ করছে। ফলে একদিকে যেরকম তাপমাত্রা বাড়ছে তার একটা পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর দিয়েছে, অন্যদিকে পরিবেশের যে AQI শহরের সেটাও কিন্তু খুব একটা স্বস্তিদায়ক নয়। ফলে এর মাধ্যমে কিন্তু আবহাওয়ার একটা গরমের প্রভাব আরো বাড়তে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ধন্যবাদ তোমায় সত্যসুন্দর। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ময়দান চত্বর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।